আমরা যদি হচ্ছে ক্লজ গুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকে তাহলে আমরা সেন্টেন্সের যে টাইপ সেই সম্পর্কে একটা মানে সেন্টেন্সের টাইপ গুলো আমাদের কাছে ইজি হয়ে যাবে। দেখেন সেন্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন সিম্পলটা কি বলেন তো, মানে দেখেন আমরা যে পড়লাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। আর কমপ্লেক্স, এই যে কমপ্লেক্স পড়তেছি মানে ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারতেছেন। দেখেন তার মানে সিম্পল মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কমপ্লেক্স মানে হচ্ছে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। মনে রাখবেন কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। কমপ্লেক্স শব্দ অর্থ কি? জটিল না? জটিল মানে জয়ের মতো বাংলা আসবে। আমরা আগে পড়ছিলাম যে মানে কি? ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ডিপেন্ডেন্ট কি থাকবে? লেস থাকবে, লেজ। এখানে কি থাকবে? ডিপেন্ডেন্ট ক্লজগুলোতে লেস থাকবে। দেখেন কম্পাউন্ড, যা কনজাংশন দ্বারা যুক্ত থাকে। দেখেন কম্পাউন্ড সেন্টেন্স আমরা জানি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই কম্পাউন্ড সেন্টেন্স গুলো কি থাকবে? কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, কনজাংশন, ঠিক আছে। আশা করি এখন ডিটেলস আলোচনা করলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন নোট কি লিখলাম? এনভি। নোট লিখলাম জো মানেই জটিল। দেখেন এই দিয়ে জটিল হয় না, তার মানে জটিল মানে কি? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স যাহা জটিল তাহাই কি? কমপ্লেক্স। যাহা জটিল কি? তাহাই কমপ্লেক্স। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সের বাংলায় সর্বদাই জয়ের মতো উচ্চারণ থাকবে, ঠিক আছে। আচ্ছা দেখেন সেন্টেন্স চেঞ্জের ক্ষেত্রে মেইন ক্লোজটি ঠিকঠাক থাকবে। আপনি যখন একটা সেন্টেন্স চেঞ্জ করবেন তো মেইন ক্লোজটা সবসময় ঠিকঠাক রাখতে হয়। আচ্ছা এটা মূলত আমার স্টুডেন্টের খাতা, বুঝছেন। আমি স্টুডেন্টকে যে পড়িয়েছিলাম সেই খাতাটা নিয়ে আসছি, কারণ লিখতে হয় বারবার, সেই জন্য। আমার স্টুডেন্ট হচ্ছে নটরডেম কলেজে পড়ে, হ্যাঁ, এবার হচ্ছে এইচএসসি পরীক্ষা দিবে। আচ্ছা তো দেখেন তারপর আমরা এখানে পাচ্ছি সিম্পল সেন্টেন্সগুলো। আমরা এখন সেন্টেন্সগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করতেন। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, মানে এখানে একটি মেইন ভার্ব থাকবে। অবশ্যই আপনার একটা কি থাকবে? একটা মেইন ভার্ব থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে সাবজেক্টও একটি থাকবে, একটা মেইন ভার্ব থাকবে এবং সাবজেক্টও একটা থাকবে, ঠিক আছে। এটাকে বলা সিম্পল সেন্টেন্স। যেমন হচ্ছে আমি বলতে পারি গোয়িং দেয়ার, ঠিক আছে, আই উইল টেল ইউ। এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা একটা কি সেন্টেন্স? এটা একটা সিম্পল সেন্টেন্স, বুঝেন। এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে কি আছে দেখেন তো, এখানে আমাদের একটা ফ্রেজ আছে, এটা এখানে একটা কি আছে? একটা ফ্রেজ আছে, এবং এখানে দেখেন একটা ক্লজ আছে, মেইন ক্লজ। দেখছেন সাবজেক্ট, ভার্ব, বাকি অংশ এরকম একটা ক্লজ আছে, ঠিক আছে। তার মানে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো সিম্পল সেন্টেন্স। তার মানে দেখেন এটা একটা সাবজেক্ট আছে, তারপর হচ্ছে এই যে মেইন মানে ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে, একটা ক্লজ। ক্লিয়ার? দেখেন এটা একটা মেইন ক্লজ, আর এখানে কি আছে? একটা ফ্রেজ আছে। তার মানে একটা ফ্রেজ থাকবে, ঠিক আছে। ফ্রেজ কোনটা বুঝতে পারছেন তো? ফ্রেজ আর ক্লজ। দেখেন একগুচ্ছ শব্দ, কিন্তু এখানে কি মেইন ভার্ব আছে। দেখেন তো গো প্লাস আইএনজি মানে কি? নন ফাইনাইটের প্যাটার্ন। এটা কি নন ফাইনাইটের প্যাটার্ন না? দেখেন মনে আছে কিনা? নন ফাইনাইটের প্যাটার্ন মানে গোয়িং দেয়ার মানে সেখানে গিয়ে আই উইল টেল ইউ, আমি তোমাকে বলবো, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন কমপ্লেক্স সেন্টেন্সটা দেখি। কমপ্লেক্স মানে কি? জটিল সেন্টেন্স। কমপ্লেক্স মানে কি? কমপ্লেক্স মানে জটিল সেন্টেন্সের বা মিশ্র বাক্য বলতে পারি। তার মানে একটি লেস থাকবে। এখানে কি থাকবে? একটা লেস থাকবে। লেসগুলো মনে আছে কি বলছিলাম? আচ্ছা লেসগুলো আশা করি মনে আছে। দেখেন যার উচ্চারণ বাংলায় কি হবে? বা জয়ের মতো হবে, ঠিক আছে। দেখেন বলতেছে রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত থাকবে। সাধারণত কি থাকবে? রিলেটিভ প্রোনাউন। ওই যে লেস বলতেছি, এই লেসগুলো সাধারণত রিলেটিভ প্রোনাউন। যখন WH দুইটি সেন্টেন্সকে রিলেট করে, আমরা জানি WH কোয়েশ্চেনগুলো কি করে, WH প্রোনাউনগুলো কি করে? দুইটা সেন্টেন্সকে রিলেট করে, মানে তখন এটাকে রিলেটিভ প্রোনাউন বলে। WH দেখেন রিলেটিভ প্রোনাউন গুলো তো আমরা জানি WH গুলো কি? রিলেটিভ প্রোনাউন। মূলত রিলেটিভ প্রোনাউন কখন বলা হয় জানেন? যখন এই WH যে WH যে ওয়ার্ড গুলো, এগুলো যখন হচ্ছে কি করে? দুইটা সেন্টেন্সকে যুক্ত করে। দেখেন এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, তখন এটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন তার মানে দুটি মেইন ভার্ব থাকবে। এই যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স দুইটা মেইন ভার্ব থাকবে। যেমন হচ্ছে আমি যদি বলি আই নো, লিখলাম আই নো, একটা মেইন ভার্ব হইল দ্যাট হি উইল কাম। দেখেন এই যে কাম, উইল কাম, এই যে লেস যুক্ত একটা অংশ, এটা হচ্ছে একটা অংশ, আর এটা হচ্ছে একটা অংশ। এটা হচ্ছে একটা ক্লোজ, আর এটা হচ্ছে একটা ক্লোজ। এটা হচ্ছে মেইন ক্লোজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। বুঝতে পারছেন? তার মানে এই দেখেন এখানে একটা মেইন ক্লোজে এখানে একটা ভার্ব আছে এবং এখানে একটা ভার্ব আছে। দেখেন প্রত্যেকটা ক্লোজে একটা করে মেইন ভার্ব থাকে। বুঝতে পারছেন? প্রত্যেকটা ক্লোজে কি থাকে? একটা করে মেইন ভার্ব থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে আমাদের, দেখেন কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? মানে একটা মেইন ভার্ব থাকবে। দেখেন এখানে একটা কি ক্লোজ বলেন তো? এটা হচ্ছে স্বাধীন ক্লোজ থাকবে, আর একটা পরাধীন ক্লোজ থাকবে। আর আমাদের এখানে সিম্পল সেন্টেন্সে কি থাকবে না? কোনো মেইন, দেখেন একটা মেইন ক্লোজ আছে কিন্তু
সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে না। এখানে ফ্রেজ থাকতে পারে, কি থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে, বাট কি থাকবে না, সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে না। সাবঅর্ডিনেট ক্লোজ মানে কি, ওই যে লেস যুক্ত যে পার্ট এইগুলো থাকবে না। আর লেস যুক্ত পার্ট আছে মানেই এটা কি, দেখেন লেস যুক্ত পার্ট আছে মানে আপনার বুঝতে হবে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা সাবঅর্ডিনেট ক্লোজ। মানে এটা মূলত সাবঅর্ডিনেট ক্লোজ আর কি, এটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হচ্ছে মেইন ক্লোজ। তার মানে একটা সাবঅর্ডিনেট ক্লোজ একটা মেইন ক্লোজে মিলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স গুলো গঠিত হয়। কি গঠিত হয়, কমপ্লেক্স। দেখেন একটা, এটা একটা আর এটা একটা, তার মানে দুইটা ক্লোজ, একটা মেইন ক্লোজ একটা সাবঅর্ডিনেট ক্লোজ। এই সাবঅর্ডিনেট ক্লোজ গুলো নিয়ে কি হয়, একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের কি থাকবে, একটা লেস থাকবে, যে এটা একটা লেস, মাথায় রাখবেন লেস থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর কম্পাউন্ড সেন্টেন্স বলা হয় সাধারণত যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্সের কাজ হচ্ছে দেখি, আমাদের যে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি মানে এসে দুইটা বাক্যকে যুক্ত করে, তার মানে দুই বা ততোধিক বাক্যকে যুক্ত করে কি, দুই বা এই কোঅর্ডিনেটিং যে কনজাংশন গুলো এইগুলো এসে দুই বা ততোধিক বাক্যকে যুক্ত করে, ঠিক আছে। এবং সাবজেক্ট, দেখেন সাবজেক্ট এক বা তার অধিকও হতে পারে। দুইটা, অবশ্যই দুইটা ভার্ব থাকা লাগবে, মেইন ভার্ব থাকা লাগবে, দুইটা মেইন ভার্ব থাকবে, মানে ফাইনিট ভার্ব দুইটা থাকবে। দেখেন ফ্যান বয়েজ থাকবে, ফ্যান বয়েজ থাকবে মানে কি, এই যে ফ্যান বয়েজ দ্বারা ফর, এন্ড, নর, বাট, ওর, ইয়েট, সো এইগুলো দ্বারা যুক্ত থাকতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, দেখেন এই এন্ড দ্বারা যুক্ত আছে, দেখছেন এইদিকে একটা সেন্টেন্স আছে, এদিকে একটা সেন্টেন্স আছে। এটা হচ্ছে কি বলেন তো, এটা হচ্ছে একটা কি বলেন, এটা হচ্ছে একটা মেইন ক্লজ, এইখানে একটা মেইন ক্লজ, তার মানে এইটা একটা মেইন ক্লজ, এটা একটা মেইন ক্লজ। দুইটা মেইন ক্লজ কি, দুইটা ক্লজ যুক্ত আছে কার দ্বারা, এই কি দ্বারা বলেন তো, এটা দ্বারা যুক্ত আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। দেখেন আই গো, আমি যাই, এন্ড, এন্ড অর্থ কি, এবং, হি কামস, সে আসে, ঠিক আছে। এই এন্ড হচ্ছে একটা কনজাংশন, এটা একটা মেইন ক্লজ, এটা মেইন ক্লজ। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।